নিচে প্যাটার্নগুলোর নিয়ম খুঁজে বের করি ও খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। এখানে মূলত দুইটা কাজ করতে হবে, একটি হচ্ছে প্যাটার্নগুলোর নিয়ম খুঁজে বের করতে হবে, অন্যটি হচ্ছে খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, প্রথমে আছে 14, এরপরে 18, এরপরে 22। তাহলে আমরা দেখতে পাচ্ছি পরপর তিনটি সংখ্যা দেওয়া আছে। প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার দূরত্ব কত? এখানে 18 থেকে যদি আমরা 14 বাদ দিই তাহলে 4 হচ্ছে, অর্থাৎ 14 এর সঙ্গে 4 যোগ করলে 18 হয়, 18 এর সঙ্গে 4 যোগ করলে 22 হয়। হ্যাঁ, 22 এর সঙ্গে 4 যোগ করলে কত হবে? 22 এর সঙ্গে 4 যোগ করলে হচ্ছে 26। এখানে 26 হবে। 26 এর সঙ্গে 4 যোগ করলে 30, 30 এর সঙ্গে 4 যোগ করলে 34। অর্থাৎ নিয়মটি হচ্ছে যোগ 4। এই নিয়মটি এখানে দেখিয়ে দেওয়া আছে, অন্যান্যগুলো আমরা পূরণ করব। 2 নম্বরে দেখো, এখানে প্রথমে আছে 28, এরপরে 26, এরপরে 24। অর্থাৎ প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কমেছে, আবার দ্বিতীয় থেকে তৃতীয় সংখ্যা কমেছে। এভাবে এই যে তিনটি ফাঁকা করা আছে, তিনটিতেই কমবে। তার মানে এখানে 28 থেকে যদি আমরা 26 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 2, অর্থাৎ 28 থেকে 2 বিয়োগ হয়েছে। 26 থেকে 2 বিয়োগ করলে 24 হয়, 24 থেকে 2 বিয়োগ করলে এখানে 22 হবে, 22 থেকে 2 বিয়োগ করলে এখানে 20 হবে, 20 থেকে 2 বিয়োগ করলে এখানে 18 হবে। তাহলে আমরা এই প্যাটার্নের নিয়ম পাচ্ছি বিয়োগ 2। 3 নম্বরে দেওয়া আছে 65, এরপরে ফাঁকা ঘর আছে, এরপরে 75, তারপরে 80। অর্থাৎ 65-র পরে একটা ফাঁকা ঘর আছে, কিন্তু এইখানে আমরা পরপর দুইটি সংখ্যা দেখতে পাচ্ছি, একটি 75, অন্যটি 80। 75 থেকে 80 হচ্ছে, 75-এর সঙ্গে যদি 5 যোগ করি তাহলে 80 হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে নিয়ম হচ্ছে যোগ 5। আর 65-র সঙ্গে 5 যোগ করলে 70 হবে, 70-এর সঙ্গে 5 যোগ করলে 75, 75-এর সঙ্গে 5 যোগ করলে 80, 80-র সঙ্গে 5 যোগ করলে 85, এখানে হবে 90। 4 নম্বরে এখানে 36, 30, 24। অর্থাৎ প্রথমে 36 আছে, এরপরে 30, অর্থাৎ প্রথম সংখ্যাটি বড়, তার চেয়ে এখানে 6 কমেছে। 30 থেকে এখানে 6 কমেছে, তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে 6 করে কমছে। তাহলে 24 থেকে যদি 6 বাদ দিই কত হয়? 18 হবে। 18 থেকে 6 বাদ দিলে 12, 12 থেকে 6 বাদ দিলে 6, এখানে বিয়োগ 6। 77 প্রথমে আছে, এরপরে 66, অর্থাৎ 77 থেকে 66 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 11। তাহলে 11 কমেছে। এখানে 66 থেকে 55 বিয়োগ করলে 11 হয়, 55 থেকে 11 বিয়োগ করলে 44 হয়, এরপরে 11 বিয়োগ করলে 33, এরপরে 11 বিয়োগ করলে 22 হয়। তাহলে এখানে বিয়োগ 11। তো শিক্ষার্থীরা, এইভাবে তোমরা প্যাটার্নগুলো প্রথমে নিয়মটা বের করে তারপরে প্যাটার্নের খালি ঘরগুলো এভাবে পূরণ করবে।